আপনার জন্মছকে রাহুর অবস্থানটা কিরকম সেটা অবশ্যই জানা দরকার। রাহু আপনার জন্মছকে কি ভালো অবস্থানে নেই? রাহু যদি খারাপ হয় জন্মছকে, তাহলে কি হতে পারে? দেখুন, রাহু খারাপ হলে বুদ্ধি নাশ পায়, সুবুদ্ধি কাজ করতে পারে না, চিন্তা ভাবনার ক্ষমতা লোপ পেতে থাকে। অনেকে আবার অ্যাডিকশনের শিকার পর্যন্ত হয়, নেশাগ্রস্ত হয়ে পড়ে, লোনের জালে জড়িয়ে পড়ে, না ভেবেচিন্তে লোন নিয়ে ফেলে। একবারও ভাবে না কিভাবে সে লোন পরিশোধ করবে। রাহু খারাপ হলে লোকজন আপনাকে পছন্দ করবে না, আপনাকে পাত্তা দেবে না, আপনার কথার গুরুত্ব দেবে না, আপনি নিজেও ঝাঁ চকচকে থাকতে পারবেন না। কথায় কথায় প্রকাশ্য শত্রু, গোপন শত্রু বৃদ্ধি পেতে থাকবে। বিভিন্নভাবে দুর্ঘটনাগামী হবেন আপনি। আইনি সমস্যা, বিভিন্ন জটিলতা, ঝামেলা, ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ার সম্ভাবনা বারবার হতে আপনি আপনার জীবনে দেখতে পাবেন। রাহুর এই অশুভ প্রভাব থেকে বেরিয়ে আসার জন্য প্রতিদিনকার যে জীবনশৈলী রয়েছে, এই জীবনশৈলী ঠিক রাখার চেষ্টা করুন। আপনার ব্যবহারের মধ্যে কোনো খারাপ ভাব, কোনো খারাপ প্রভাব আসতে দেবেন না, বিশেষত খারাপ বাক্য ব্যবহার করবেন না। সম্ভব হলে অধিক রাত্রে খাওয়া বর্জন করার চেষ্টা করুন। এবং দুটি উপায় আপনাদের জানাচ্ছি, এই দুটি উপায় আপনারা করে রাহুর অশুভ প্রভাব থেকে আপনারা বাঁচতে পারবেন। যে কালো কাজল আপনারা চোখে ব্যবহার করেন, এই কালো কাজল একটি ছোট্ট ডিবের মধ্যে নিয়ে যে কোনো অমাবস্যা তিথি চলাকালীন অশ্বত্থ বৃক্ষের গোড়ায় পুঁতে দিন। এবং ব্যবহারযোগ্য যে কাজল প্রতিদিন আপনারা স্নানের পরে সামান্য আপনারা নাভিতে লাগাতে থাকুন। এই প্রক্রিয়া দুটি আপনারা কনস্ট্যান্ট করে যান। রাহুর অশুভ প্রভাব থেকে আপনারা বাঁচতে পারবেন। রাহুর কারণে যে কষ্ট আপনি ভুগছিলেন, যে সমস্যায় পড়ছিলেন, যে ঝঞ্ঝাট আসছিল জীবনে, সেগুলোও কিন্তু দূর হয়ে যেতে আপনারা দেখতে পাবেন।